অদ্ভুত গল্প। এখানে ঘটনা নয়, অদ্ভুত গল্প শোনানো হয়। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। অদ্ভুত গল্পের আজকের 13 নম্বর এপিসোডে সবাইকে আবারও আমি অভিনন্দন জানাচ্ছি। যারা আমার এই ভূতের গল্প রেগুলারলি যারা শুনতেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনারা এই অদ্ভুত গল্পে থেকে অনেক 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 বিনোদন পাবেন। তাহলে চলুন আজকের 13 নম্বর এপিসোড গল্প শুরু করা যাক। যে ঘটনাটি লিখেছে আমি তার মতন করেই বলবো, কিন্তু আমার মতন করেই বলতে পারেন, ঠিক আছে? তো চলুন ঘটনাটিকে আমি শুরু করছি। যে ঘটনাটি আজকে আমি বলতে যাচ্ছি তা আমার নানির মুখ দিয়ে শোনা একটি গল্প। ঘটনায় আসি পরে, আগে আমার পরিচয়টা দিই। নানার বাড়ি ছিলেন দুই ভাই। পুরানো ঢাকায় নিজেদের একটা বাসা ছিল। তো পরিবার নিয়ে আমরা যৌথভাবে বসবাস করতাম। তো তাদের বৃদ্ধ একটা মা ছিল, সাথে থাকতেন তারা সবাই একসাথে। তো তাদের পূর্ব দক্ষিণ পাশে একটা টয়লেট ছিল। তো ওই টয়লেট থাকার কারণে ওই টয়লেটের পাশে ছিল একটা বেল গাছ। বাড়িতে একটি মাত্র টয়লেট থাকার কারণে অনেক মানুষ তা ব্যবহার করতো একসাথে। তো ব্যবহার করার কারণে টয়লেটটা খুবই অপরিষ্কার থাকতো, নোংরা থাকতো। তবে ঘটনাটি যেদিন ঘটে সেদিন ছিল আবার পূর্ণিমার রাত। চাঁদের আলোয় চারিদিক ভেসে যাচ্ছিল। হঠাৎ কোনো কারণে নানার ঘুম ভেঙে যায়। তিনি বাইরে তাকিয়ে দেখলেন চারদিক কেমন যেন ফর্সা হয়ে আছে। তিনি মনে করছিলেন ফজরের ওক্ত হয়ে গেছে। তো একটি ঝাড়ু, একটি বালতি পানি নিয়ে এবং একটি হারিকেন নিয়ে, তখন আবার পূর্বকালীন তো আগে কারেন্ট ছিল না, তখন হারিকেন মানুষ ব্যবহার করত এবং টেমি ছিল, যাতে আমরা যখন ছোটোবেলায় থাকতাম, আমরা ছোটোবেলায় কিন্তু হারিকেন নিয়ে পাঠশালায় যাইতাম পড়তে। তো সেরকমই একটা বিষয় ছিল। তো যাই হোক, তিনি হারিকেন নিয়ে টয়লেট পরিষ্কারের উদ্দেশ্যে বের হলেন। তো চোখে ঘুম থাকার কারণে তিনি বুঝতেই পারেননি এখনও ভোর হতে অনেক দেরি। তো টয়লেটের কাছাকাছি গিয়ে তিনি দেখেন তার মা টয়লেটের সামনে বসে আছে আর ঘুমাচ্ছে, কেমন যেন একটু শ্বাস নিচ্ছে জোরে জোরে। তিনি বললেন, মা, এত রাতে এখানে তুমি কি করছো? তার মা বলল, বাবা, আমি টয়লেটে এসেছিলাম, ফেরার পথে পড়ে গেছি। হারিকেনটা রেখে আমার কাছে এসে আমাকে একটু টেনে তোল। নানা হারিকেন রেখে তার মার দিকে যেতে লাগলেন। হঠাৎ পেছন দিক থেকে তার মা তাকে ডাক দিল, ইউসুফ, কার সাথে কথা বলছিস? এত রাতে টয়লেট পরিষ্কার করতে এসেছিস কেন? কেবলমাত্র রাত 2টা বাজে। তিনি পেছন দিকে ঘুরে দেখেন তার মা হারিকেন হাতে দাঁড়িয়ে আছে টয়লেটের দিকে। ততক্ষণাৎ ঘুরে দেখেন সেখানে কেউ নাই। সাথে সাথে তিনি মাথা ঘুরে পড়ে যান। তার অনেক জ্বর হয়েছিল সেদিন। 3 দিন পর তার জ্বর কমে যায়। তারপর একজন হুজুর ডেকে আনা হয়। তিনি বাড়িতে ঢুকেই বলেন, এখানে খারাপ একটা জিনিস আছে। টয়লেটের পাশের বেলগাছটাই ওটার আস্থানা। সেদিন রাতে নানার মা যদি নানাকে না থামাতেন, তাহলে জিনিসটার কাছে গেলেই তা নানাকে মেরে ফেলত। তারপর তিনি বাড়িটা বন্ধ করে দেন এবং বেলগাছটি কেটে ফেলতে বলেন। বেলগাছটি তার কথা অনুযায়ী কেটে ফেলা হয়। এরপর আর কোনো সমস্যা তারপর থেকে আর দেখা দেয় নাই। তো আজকের ঘটনাটা এই পর্যন্ত ছিল। থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ গল্পে আমার সাথে সময় দেওয়ার জন্য। তো আজকের গল্পটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। এখনই বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। বাই বাই।